6.1 তিনটা ক্লাস হয়েছে, আজকে ক্লাস 4 এবং এটা হলো এন্ড, এইটা দিয়ে আমরা শেষ করবো চ্যাপ্টার। আচ্ছা ভেরা, তোমাদের হয়তো সবার মনে আছে লাস্ট ক্লাসে আমি দুইটা জিনিস পড়াইছিলাম। তোমাদের 1 নাম্বার জিনিসটা হলো, তোমাদের হয়তো মনে আছে অ্যাপোলোনিয়াসের সাহায্যে যে উপপাদ্যটা প্রুফ করছে তার অনুসিদ্ধান্তটা কি ছিল বলো তো ভাইয়া? কেউ কি বলতে পারবা তোমাদের ক্লাসের মধ্যে যে বাহু আর মধ্যমার সম্পর্ক থেকে আমরা একটা উপপাদ্য করছি অ্যাপোলোনিয়াসের, গতদিন প্রমাণ করছিলাম, তোমাদের মনে পড়ে দিই প্রমাণ জানা আছে? ত্রিভুজের বাহুগুলোর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের না 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 অ্যাপোলোনিয়াস না, অ্যাপোলোনিয়াসের সাহায্যে যে অনুসিদ্ধান্তটা প্রমাণ করছে সেটা কি ছিল? ত্রিভুজের বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 3 গুণ। কি ছিল কেউ কি বলতে পারবা? ত্রিভুজের মধ্যমাগুলোর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির কত বলো ভেড়া? কেউ কি পারবা? 4 গুণ। সমষ্টির 4 গুণের সমান। তার মানে এই চিত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, কে কে বলতে পারবা? এবিসি ত্রিভুজের বাহুগুলো কি কি ভেড়া? এবি বিসি আর এসি না? এবি বিসি সি এ BC স্কয়ার প্লাস CA স্কয়ার 3 ইনটু 3 ইনটু, চমৎকার, 3 ইনটু ইকুয়াল টু কি হবে? 4 ইনটু AD স্কয়ার প্লাস BE স্কয়ার প্লাস CF স্কয়ার। ফাইন ভেড়া, ক্লাসের সবাই গতকালকের ক্লাস তো সবাই করছো তাই না? ইয়েস্টারডের ক্লাস সবাই করছো না ভেড়া? ওকে, তাহলে আমাকে জানাও যে এই প্রমাণটা তো সবাই করে আসছি, এটা প্রমাণ করা লাগবে না, এটা সরাসরি এটা লিখে আমি এটা 1 নাম্বার সমীকরণ দিয়ে ফেলবো। সবাইকে আমার কথা বুঝছো? কারণ ওইটা একটা অনুসিদ্ধান্ত যেটাকে আমি ইউজ করতে পারবো। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তো এইটা আমাদের হয়ে গেল, কিন্তু আমার এইটা প্রমাণ করতে বলেন, আমাকে প্রমাণ করতে বলছে এইটা। অনেকটা মিল আছে, এই বাম পাশটা দেখো ঠিক আছে, এটা 3 কেটে দিলে এখানে এডি বিই সিএফ এর জায়গায় আমাকে জিএ জিবি আর জিসি আনতে হবে। এরা তোমাদের সবার, আমি জানি না তোমাদের সবার কি মনে আছে কিনা, লাস্ট ক্লাসে আমরা পড়ছি যে মধ্যমা ভর কেন্দ্রে একটা অনুপাতে বিভক্ত হয়। কারো কি মানে এটা মনে আছে? মানে জি বিন্দুতে এডি মধ্যমাটা একটা অনুপাতে বিভক্ত হয়, সেই অনুপাতটা কত? ক্লাসে কে বলতে পারবে? এই জি বিন্দুতে এডি মধ্যমাটা একটা অনুপাতে বিভক্ত হয়, সেই অনুপাতটা হলো 2:1। সবার কি মনে আছে ক্লাসের সবার? ওকে, তো যেটা লিখবা সেটা হলো আবার মধ্যমা ভর কেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়। তার মানে আমি বলতে পারি এজি বাই জিডি কত ভেড়া? ক্লাসে কে বলতে পারবা? 2:1। এজি বাই জিডি হইল 2/1। তো আড়াআড়ি তুমি গুণ করে দাও, এজি কে জি এ লেখা যায়, জিএ ইকুয়াল টু 2 জিডি। আচ্ছা, মাথার মধ্যে একটা ছোটখাটো বুদ্ধি আসতেছে। হ্যাঁ, বুদ্ধিটা হলো ভেড়া, সবাই ভালো করে খেয়াল করো। আচ্ছা, আজকে স্টুডেন্টের উপস্থিতি কম কেন? তো যাই হোক, মনোযোগ দিয়ে শোনো। আমার জি এ প্রমাণে আছে, আর এইখানে আছে হলো এডি, কিন্তু এখানে আছে জিডি। মাথার মধ্যে যে বুদ্ধিটা আসতেছে, আমি যদি এডির সাথে জি এর সম্পর্ক তৈরি করে ফেলতে পারি, তাইলে বোধহয় আমি 1 নাম্বার সমীকরণ থেকে প্রমাণটা পাওয়া যায়। ভেড়া, আমাকে একটু বলবা যে এখানে জিডি আছে,
জিডির সাথে কত যোগ করলে জিএ হয়, মানে সরি এডি হয়? জিডির সাথে কি যোগ করলে এডি হবে, কেউ কি বলতে পারবে? Sir, AG. এজি বা জিএ যোগ করলেই হবে না? তো G, sir. এই বুদ্ধিটা আমার মাথায় আসতেছে, পাশে করি, জায়গা নাই যেহেতু। দুই পাশেই তুমি 2GA যোগ করো। উভয় পক্ষে 2GA যোগ করো। সবাই কি বুঝতেছো? Sir, উভয় পক্ষে 2G আমি কেন যোগ করব? 2GA যোগ করছি কারণ এখানে 2GD আছে, তাই না ভাইয়া? মানে আমি যদি খালি জিএ যোগ করি তাহলে একটা জিডি তো নাই, দুইটা জিডি আছে না, তাহলে জিএ কি দুইটা যোগ করতে হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? মানে তুমি যদি খালি জিএ যোগ করো তাহলে কি এটা 2GDর সাথে যোগ হয়ে হবে এডি? দুইটা জিডি আছে, তাহলে দুইটা জিএ যোগ করলাম, তাহলে 2 কমন নিলে দেখো বাম পাশে হলো 3GA, আর ডানে 2 কমন নিলে আমি যেটা চাচ্ছি সেটা হবে না ভাইয়া? সবাই কি দেখো, জিডি প্লাস জিএ, জি ভাইয়া। মানে একটা জিএ যোগ করলে তো একটা জিএ মানে একটার সাথে যোগ করতে পারতাম, আর একটা জিডি থেকেই যায়। এবার বলো একটু চিত্র থেকে, জিডি আর জিএ যোগ করলে কত হয়? জিডি আর জিএ এডি, চমৎকার। তার মানে 3GA ইকুয়াল টু 2AD। বর্গ করে দাও তো একটু ভাইয়া, কষ্ট করে, কত হবে? 9G square is equal to ইকুয়াল টু, 2AD square. আমি উপরে মুছে দিচ্ছি, হ্যাঁ উপরে লিখবো। সুতরাং 9GA স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। হেরা, আমরা তো এইটা প্রুফ করলাম এডি মধ্যমার সাপেক্ষে। তোমরা আমাকে বলো, এক কাজ কোনোদিনও 2-3 বার করবা না। কেউ কি ক্লাসে আসো যে এতটা বুদ্ধিমান যে বলতে পারবা এই বিই তাইলে এই মধ্যমার জন্য এই ক্যালকুলেশনটা আবার করলে কি হবে, সেটা কোনরূপ 9G ভাবে লিখবো? square is equal to 4BE square. এক্সেলেন্ট, 4BE স্কোয়ার। ক্লাসের সবাই কি বুঝছো কিনা ভেরা? দেখো একটু আমার কথা শোনো, জিএ স্কোয়ারের 9 গুণ এডি স্কোয়ারের 4 গুণের সমান, তাইলে বলো জিবি স্কোয়ারের 9 গুণ বিই স্কোয়ারের 4 গুণের সমান হবে না? একই জিনিস 2-3 বার করতে হয় না জ্যামিতিতে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। আর ক্লাসের অন্য কেউ বলো আরো একটা ইকুয়েশন আছে, কে বলতে পারবা? ক্লাসের অন্য কেউ একজন বলো, আরো একটা ইকুয়েশন কিন্তু হয় অনুরূপ ভাবে, সেটা কি হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? এরা কেউ পারবা না? 9G square equal to তুমি বলো না, তুমি বলো না, অন্য কেউ বলো। ভেরা আমি একটু বুঝায় বলি, তোমরা বুঝতেছো কিনা। জিএ এডি মধ্যমার জিএ স্কোয়ারের 9 গুণ এডি মধ্যমার বর্গের 4 গুণের সমান 4AD স্কোয়ার। তাহলে জিবি স্কোয়ারের 9 গুণ বিই স্কোয়ারের 4 গুণের সমান। আরেকটা মধ্যমা আছে না সিএফ, সেটার ক্ষেত্রে কি হবে কেউ একজন বলো? 9CG square equal to 4CF ভেরি গুড, square. হ্যাঁ এক্সেলেন্ট। এই তো, কেন ভয় পাও আমি এটাই বুঝি। ভেরি গুড, 9GC স্কোয়ার ইকুয়াল টু 4CF স্কোয়ার। তো ভাইয়া কাজ হয়ে গেছে, এইটাই মূল কাজ ছিল। এবার আমি তোমাদের 1 নাম্বার সমীকরণটা একটু দেখাই। বলতো এখানে কি 4AD স্কোয়ার 4BE স্কোয়ার 4CF স্কোয়ার না? একটু ঠান্ডা মাথায় দেখো 1 নং থেকে, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? জি স্যার। আর প্রমাণে দেখো এগুলো জিএ জিবি জিসি আছে। তো এবার তোমরা আমাকে একটু বলো 4AD স্কোয়ার কে কি লেখা যায়, এখান থেকে একটু বলবা। বাম পাশ ঠিক আছে, এরা কেউ একজন একটু কষ্ট করে বলো যে ডানে 4AD স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি? 9G square. 9G স্কোয়ার। 4BE স্কোয়ারের বদলে আমরা কি লিখতে পারি? 9GB স্কোয়ার। 9GB square. আর বলো plus 4CF C স্কোয়ারের square plus C square. 9CG square.
এরা উভয় পক্ষে 3 কাইটা দাও, প্রমাণটা হয়ে গেছে। ক্লাসের সবাই প্রমাণটা বুঝছো কিনা আমাকে দয়া করে জানাও। ভাইয়া এই এরা যে এই জায়গায় একটা বিষয়টা এটা একটু বুঝি নাই ভাইয়া। হ্যাঁ অনুপাতের বিষয়টা আমি আরেকবার বুঝাই বলছি, খুবই ভালো। এরা আমরা জানি যে মধ্যমা এই ভরকেন্দ্রে জিতে 2:1 বিভক্ত হয়। তার মানে এজি আর জিডি এর অনুপাতটা হলো 2:1। এটা বুঝছো ফার্স্ট লাইনটা? জি ভাইয়া। তারপরে আমি আর গুণ করছি, তাহলে জি এর মানটা হলো জিডি এর দ্বিগুণ। তো আমি প্রমাণ দেখলাম যে এডি এর সাথে জি এর সম্পর্ক তৈরি করতে হবে। তো জি এ তো চলে আসছে, কিন্তু এডি আসে নাই, তার বদলে আছে 2GD। তো জিডি কিভাবে এডি হবে এটা আমি বুঝে গেছি যে জিডি এর সাথে জি এ যোগ করলে এডি হয়ে যাবে। তো এখানে যেহেতু 2GD আছে, আমি বুদ্ধি করে করছি কি দুই পাশে 2G এ যোগ করছি। তাতে কি হবে, জি এ আর 2G এ 3G ভাইয়া এ হয়ে এটাকে গেল। আর স্কয়ার করলে ভাইয়া এই যে 4AD স্কয়ার আসে এজন্য। ইয়েস এক্স্যাক্টলি। আর তাছাড়াও আরেকটা কারণ হলো এটা 2GD আছে, তাহলে এখানে 2G এই দিতে হবে, তাহলে আমি কমন নিয়ে জিডি প্লাস জিএ কে এডি লিখতে পারবো। সবাই কি আমার কথা বুঝতেছো? এই কারণেই জি আমি ভাইয়া। 2G এ যোগ করছি। তো এই টুইস্টটা মানে এই যে মধ্যমা ভরকেন্দ্রে 2:1 অনুপাতে বিভক্ত হয়, এই জিনিসটা তোমরা পড়বা জেনারেল ম্যাথ অধ্যায় 14, যেটা ক্লাস 10-এ আছে। আপাতত তুমি এই উপপাদ্যটা মুখস্থ রেখে এই অঙ্কটা করতে হবে। যারা এইটা কম্পারেটিভলি ছোট তোমাদের আগেরটার চেয়ে, তাই না? মানে আমরা অ্যাপোলোনিয়াসের অনুসিদ্ধান্ত যেটা পড়ছিলাম সেটা কিন্তু একটু বড় ছিল, মনে আছে সবার ক্লাসের? জি স্যার। ওকে, সো এর সাথে আমাদের অনুশীলনী 3.1 শেষ হয়ে যাচ্ছে। ছোট্ট একটা কথা বলে শেষ করব এরা, সেটা হইলো মানে আমাদের তো শেষ, কিন্তু এই যে উপপাদ্যটা এরা, এই উপপাদ্যটা যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হইতো তাহলে কি হইতো কেউ কি বলতে পারবা? মানে এই যে মধ্যমাগুলার সমষ্টি বুঝায় বলি আমি। সাপোজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এর 3টা মধ্যমা আছে এখানে মিলিত হইল একই রকম ভাবে। তো উপপাদ্য তো এইটাই। কেউ কি বলতে পারবা সমকোণী ত্রিভুজে একটা বাড়তি কথা আছে না ভাইয়া? কেউ কি বলতে পারবা? সমকোণী ত্রিভুজ মানেই একজনের নাম চলে আসে, কি নাম বলো? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস। ভেরা এখানে বলো এই দুইটা যোগ করলে কত হয়? ক্লাসের কে বলতে পারবা? চিত্রটা দেখো, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কে কি সি স্কয়ার বলা যাবে? এসি স্কয়ার বা সি স্কয়ার যেটাই বলো, তাহলে সি স্কয়ার প্লাস সি স্কয়ার। আর ডানে তো ঠিক আছে। তো এটা 2 হয়, 2c স্কয়ার, তাহলে 6c স্কয়ার 4ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার। 2 দিয়ে বোধহয় কাটাকাটি করা যায়, তাহলে 3c স্কয়ার ইকুয়াল টু 2ad স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস cf স্কয়ার। বেরা কোন কোন স্কুলে টেকনিক্যাল এই প্রশ্নটা আসছে যে প্রমাণ করো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের 3 গুণ মধ্যমাগুলির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির 2 গুণের সমান। এখন তোমরা আমাকে বলো যে এই উপপাদ্যটা প্রমাণ আসলে তোমরা কি কানবা বসে বসে যে আল্লাহ এটা তো বানায় আসছে, পারলাম না? না স্যার। সবাই শুনো, মানে এই প্রমাণটা তো করবা প্রথমে, করে বাড়তি কাজ হিসেবে কি করবা, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার কে কি লিখে দিবা? অতিভুজ স্কয়ার লিখে দিবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি স্যার। ওকে, এমসিকিউ আসবে কেমন? ছোটখাটো একটা ডেমো আমি দেখাই দিচ্ছি। এই চ্যাপ্টারের এমসিকিউ কেমন আসবে? হেরা অ্যাপোলোনিয়াস দিয়ে এমসিকিউ আসতে পারে, ভালো করে শুনি। 6 8 5 x। আমি বললাম
বিসি এর দৈর্ঘ্য কত? কেউ কি পারবা? এটা 6, এটা 8, এটা 5। এনিওয়ান ইন দ্য ক্লাস যে বিসি কত? যে পারবা সে হচ্ছে ভালো পড়াশোনা করছে। এনিওয়ান ইন দ্য ক্লাস? একটা এমসিকিউ আসছে, আমি 4টা অপশন দিই তোমাকে। 7, 8, 9, 10। ভাইয়া বিসি এর মান হ্যাঁ, বিসি এর মান কত? ভাইয়া 5 হবে। না, হয় না। এরা অ্যাপোলোনিয়াস কি বলছিল? ভাইয়া 10 ভাইয়া 10। 10 হবে কারেক্ট, কিন্তু সবাই একটু বুঝে নাও, এটা এক্স ধরো। এটা ভাইয়া 5 অ্যাপোলোনিয়াস হবে। সাহেব বলছেন 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার 2 ইনটু 5 স্কয়ার প্লাস এক্স স্কয়ার। সবাই কি বুঝতেছো? অ্যাপোলোনিয়াস বলছে এবি স্কয়ার প্লাস এস স্কয়ার 2 ইনটু এডি স্কয়ার প্লাস বি স্কয়ার। সবার মনে আছে ভাইয়া? জি স্যার। ক্লাসের সবাই? তাহলে এটা হলো 100। 2 25 প্লাস এক্স স্কয়ার, 2 দিয়ে ভাগ করো 50, 25 প্লাস এক্স স্কয়ার, এক্স এর মান 5। ভাইয়া এক্স যদি 5 হয় বিসি কত হবে? 10। ডাবল 10। বুঝা যাচ্ছে ভাইয়া? জি ভাইয়া। এমসিকিউ বানায় আসলে পারবা? এমসিকিউ এইটা একটা ডেমো দেখাইলাম। তোমাদের পরীক্ষা যেটা হবে এই সপ্তাহে 1.1 পরীক্ষা দিছি, এটাই দাও। আগামী ফ্রাইডেতে আমি কোশ্চেনটা দিব চ্যাপ্টার 3.1। এই সপ্তাহে তোমরা এটা পুরোটা স্টাডি করো। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি স্যার। আমি রেকর্ডিং ক্লোজ করে দিলাম।